গুড মর্নিং সকলকে। বাজে এখন সকাল 6:30 আর প্রত্যেকটা দিন কিন্তু এইভাবে সকালবেলায় উঠতে হয়, কারণ ছেলের মর্নিং স্কুল। একটু কিন্তু দেরি করে উঠলেই স্কুলের জন্য প্রচুরভাবে লেট হয়ে যায়। তো দেখো, সবার ফার্স্টেই যেটা করি সেটা হচ্ছে সোনামাকে দেখে নিই, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর প্রত্যেকটা দিন তারপরে এসে আমি দেখি কতটা জল বাড়লো পুকুরে, আর আকাশটার দিকেও অবশ্যই ফলো রাখি যে বৃষ্টি হবে কিনা, ছেলেটা ঠিক করে স্কুলে যেতে পারবে কিনা সেটা অবশ্যই দেখি। আর একটা টেনশন কাজ করে। তো দেখো, অনেকটাই জল বেড়েছে, প্রতিদিন কিন্তু এটা দেখি, যেহেতু একদম পুকুরের একদম পিছন দিকে লাগোয়া, মানে বাড়ি বলতে পারো। আর আমাদের না পার বাঁধানো নেই, তো একটু জল যদি ওভার হয়ে যায় তো একটা টেনশন কাজ করতে থাকে। আর কালকেই রিধান বলে রেখেছিল যে মা, আমি কিন্তু টিফিনে আজকে চাউমিন নিয়ে যাব। তার জন্য কিন্তু সকালবেলা উঠেই চাউমিনটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এরপর কিন্তু চাউমিনটা করে নেব। তো আমাদের না ঘরোয়াভাবে চাউমিনটা খেতে সবাই বেশি ভালোবাসে। আর এমনি তো দোকানের মতন তো হয়ই, সবসময়তেই এটা ওটা খাবার তো বানানোই হয়। তো খুব বেশি করেই আমি ডিম আর আলুটা দিয়েছি যাতে খেতে ভালো লাগে। আর একদম অল্প পরিমাণে তেল ইউজ করেছি, যেহেতু একদম সকালবেলার খাবার বলতে পারো, একটু বেশি করে করেছি যাতে আমাদেরও টিফিনটা হয়ে যায় একেবারে রিধানের সঙ্গে সঙ্গে। আর খাওয়ার আগেই কিন্তু প্রত্যেকটা দিন তোমরা জানো এই জলটা আমরা খাই। এটা হচ্ছে মেথি, মৌরি আর মিষ্টি তিনটেকে একসঙ্গে করে জল দিয়ে সারাটা রাত ভিজিয়ে রাখতে হয়, যেটা খেলে কিন্তু শরীরের জন্য খুব ভালো, পেট ঠান্ডা হয় এটা খেলে। তো রিধানকে 1 গ্লাস দিয়ে দিচ্ছে, আর আজকেও একদম নিজের থেকে চলে এসে প্রত্যেকটা দিন জল খাওয়ার জন্য ওকে কিন্তু বলতে হয়। আজকে যেহেতু ভালো টিফিন হচ্ছে এটা দেখে কিন্তু একদম মন খুশ করে চলে এসছে। তো জলটা খেতে খেতে আমাকে বলছে যে মা, আমাকে একটু চাউমিন দেবে গো, আমি একটু খাবো। আর দেখবে যখন বাচ্চারা এইভাবে আবদার করে তো মাদের কাছে তখন একটা কেমন জানি মায়া লাগে। তো বললাম যে হ্যাঁ বাবা, ঠিক আছে, তুমি তো তোমার জন্যই টিফিনে বানাচ্ছিলাম, তো ঠিক আছে, তুমি যদি সকালবেলা খেতে চাও। ও কিন্তু জল খেয়ে কোনো কিচ্ছু খেতে চায় না, তো চাউমিন হলে ও কিন্তু তখন খেতে চায়, বা যখন পাস্তা হয় এইগুলো কিন্তু ও খুব ভালোবাসে। তো যার জন্য দেখো, ওর টিফিন বক্সে একটুখানি কিন্তু টিফিনটা তুলে নিচ্ছি। আর ওদের না স্কুল থেকেও বলে যে একটু হেলদি টিফিন আপনারা পাঠাবেন, তার জন্যই কিন্তু চাউমিনটা একদম লাইট করে করা, খুব বেশি তেল দিইনি। আর কি বলতো, প্রত্যেকটা দিন না সময় থাকে না গো। আজকে যেমন অনেকটাই তাড়াতাড়ির মধ্যে উঠতে পেরেছি, অন্যদিন না একটু হয়তো লেট হয়ে যায়, কারণ রাত্রে না প্রচুর লেট করে ঘুমানো হচ্ছে। জানো তো, প্রথম প্রথম যখন রিধানকে স্কুলে ভর্তি করেছিলাম তখন কিন্তু ওকে বলে দিয়েছিলাম যে বাবা, তুমি কিন্তু কোনোদিন কারো টিফিন চাইবে না বা কেড়ে নেবে না, যেগুলো হরহামেশা হয়ে থাকে, ছোট ছোট বাচ্চারা থাকে। তো ওইটাই যে ওকে প্রথম থেকে বলে দিয়েছিলাম সেটাই কিন্তু ওর মাথায় ঢুকে গিয়েছিল। ওর যখন যেটা খাওয়ার ইচ্ছা হয় ও কিন্তু বাড়িতে এসে আগে আমাকে বলে। জলের বোতলটা কই? ছোট 500 বোতল নিয়ে যাও। রিধান স্কুলে জল খাচ্ছে না বলে ওর বাবা একটু বকাঝকা করছিল। তো একদমই অল্প পরিমাণে জল দিই দেখো, তাও যদি জল না খায় তাহলে তো বকাঝকা শুনতেই হবে। তো দেখো, জলটাও দিয়ে দিলাম ব্যাগের মধ্যে। এরপর কিন্তু ওর বাবা দেখো ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে। তো ও চেষ্টা করে, এখন যেহেতু বড় হয়েছে, একা একা জুতো পরার। তো দেখো, তারপর ও চলে যাচ্ছে স্কুলে। আর স্কুল যদিও বা বাড়ির থেকে খুব একটা দূরেও নয়, আবার খুব যে কাছে তা নয়। আর এদিকে দেখো কিরকম মেঘ করে এসছে, আমার তো প্রত্যেকটা দিন এই ভয়ই লাগে। আর কিরকম হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। কি বলতো, একটা চিন্তা, যতক্ষণ না ওর বাবা ওকে দিয়ে বাড়িতে ঠিকঠাক পৌঁছাচ্ছে একটা কিন্তু টেনশন কাজ করে মনের মধ্যে, যে এই না ভিজে যায়, একটু ভিজলেই না এই ওয়েদারে একদম জ্বর ঠান্ডা এই সময়টা লেগেই যায়। বলতে বলতে দেখো বৃষ্টিটা চলে এলো, আর কি জোরে জোরে পড়ছে বৃষ্টিটা। কি জানি ওরা স্কুলে অবধি ভালোভাবে পৌঁছেছে কিনা, আর ফিরতে গেলে তো দেবব্রত ভিজেই যাবে। আমি এখানে দেখো বেডটা ক্লিন করে নিচ্ছিলাম, আর অনেকগুলো কাচাকুচি ছিল, ভাবলাম যে কেচে নেব, কিন্তু আকাশের এই যা অবস্থা, আরো জোরে এলো বৃষ্টিটা। এই স্কুলের টাইমে না, আর স্কুল থেকে ফেরার টাইমে সর্বটা ক্ষণ বৃষ্টিটা হয়। ওই দেখো,
কি জোরে এলো বৃষ্টিটা। বৃষ্টির মধ্যেই কিন্তু ওর বাবা ওকে দিয়ে ফিরছিল, তাই কিন্তু ভিজে গিয়েছিল পুরো। আর তারপর দেখো এখানে দেখলাম এই কাঠবিড়ালিটা, যখনই না এই জানলাটা বন্ধ থাকে তখন কিন্তু ও প্রত্যেকটা দিন কিন্তু আসে মাঝে মধ্যেই। যখনই ভাবি তোমাদেরকে দেখাবো, দেখাতে আর পারি না, মানে হুট করে কোথাও না কোথাও চলে যায়। আজকে ফাইনালি দেখানোর সুযোগটা পেলাম। দেখো কি করছে, আমার না ওকে দেখতে ভীষণ ভালো লাগে, সর্বক্ষণ ওকে দেখতে থাকি যে ও কি করছে, কোথায় যাচ্ছে। দেখতে পেলেই আমি একটু স্টে করে যাই ওকে দেখার জন্য। তারপর দেখো সমস্ত কাজবাজ করে নিয়েছি, কারণ রিধানকেও আনতে যাওয়ার রয়েছে তাড়াতাড়ি করে। আর এদিকে দেখো ডবল টগর ফুটেছে আজকে, এই সরি, ওটা কিন্তু কি বলে নীলকণ্ঠ, ডবল ফুটেছে। তো সিঙ্গেলও রয়েছে, আর সব গাছ একসঙ্গে করে তো তাই বোঝা যায় না কোন গাছে ডবল ফুটেছে কোন গাছে সিঙ্গেল। তারপর দেখো এখানে কিন্তু আমি ঠাকুরকে স্নান করে নিচ্ছি। আর এখন কিন্তু শ্রাবণ মাস পড়ে গিয়েছে, যেহেতু ঠাকুরের যারা সোমবার করে, প্রত্যেক সোমবার ব্রত পালন করে, তারা তো জানবেই প্রত্যেকটা সোমবার কিন্তু সুন্দর করে পুজো দিতে হয়। আমি যদিও বা প্রত্যেক দিনই ঠাকুরকে সুন্দর করে স্নান করাই। আর যারা সোমবার করো তারা কিন্তু একটু দুধ দিয়ে ঠাকুরকে ঘি মধু মাখিয়ে স্নান করাতে পারো। আর অবশ্যই করে কিন্তু মৃত্যুঞ্জয়ী মন্ত্রটা তোমরা উচ্চারণ করো। আমি কিন্তু প্রত্যেকটা দিন মহামৃত্যুঞ্জয় যে মন্ত্রটা রয়েছে সেটা কিন্তু জল ঢালার সময় ঠাকুরকে বলে নিই। আর বেলপাতা তো আমি পাই না, এখানে বেলপাতা গাছ নেই। আগে আমার ঠাকুমার বাড়ি যখন ছিল প্রত্যেক দিন কিন্তু বেলপাতা বাবা নিয়ে আসতো, নয় আমরা কেউ না কেউ নিয়ে আসতাম, তখন দিতাম। এখন বেলপাতা যখন পাই, ফুল কিনি বাইরে থেকে, তখন কিন্তু ঠাকুরকে দিই, তাছাড়া কিন্তু দিতে পারি না। তো দেখো সুন্দর করে ঠাকুরকে আজকে মনের মতন করে সাজিয়ে নিচ্ছি, কিন্তু যেহেতু অনেকগুলো সাদা ফুল ফুটেছে। তো এই দেখো আমার কিন্তু ঠাকুরকে খেতে দেওয়াও হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে এবার দেখিয়ে নিচ্ছি যে কেমন লাগছে। তো এই দেখো খুব সুন্দর লাগছে আজকে ঠাকুরকে, আর মাকেও খুব সুন্দর লাগছে। তো চলো পুজো দেওয়া হয়ে গিয়েছে, এদিকে তুলসী মাকে খেতে দিয়েছি আর ধূপও জ্বেলে দিয়েছি। এখন বাজে হচ্ছে 11:30। আজকে অনেক তাড়াতাড়ি সমস্ত কাজবাজ হয়ে গেছে। অন্যদিন তো সকালবেলা করে ভিডিও এডিট করি, আজকে কিন্তু তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করিনি। ভাবলাম যে আমি তো দেরি করেই ভিডিও তোমাদেরকে পোস্ট করছি, তাই ভাবলাম যে আগে আমি সমস্ত কাজবাজ গুছিয়ে করে নিই। তার জন্য কিন্তু দেখো সব কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো রিধানকে যখন খেতে দেবো তোমাদের দেখাবো কি রান্না করেছি। তেমন কিছু আজকে করিনি, ডিমের ঝাল ভাত করেছি, তো খুব ইজি ছিল। আর তাড়াতাড়ি করে ঘরটরগুলো পরিষ্কার করে নিয়েছি। রিধানকে এখন আনতে চলে যাবো, 11:30 বাজে। তো চলো রিধানকে নিয়ে আসার আগে হচ্ছে কিছুক্ষণ ভিডিও এডিটিং এর কাজটা করব, করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ছেলেকে দেখো স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এদিকে কিন্তু রান্না করে গেছিলাম ডিম কষা। আর আগের দিনের তরকারি ছিল, সেটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, সেটাও কিন্তু গরম করে নিয়েছি ভালো করে। তো আজকে কিন্তু এটাই আমাদের হচ্ছে মেনু। কি করব বলো, ছেলে আর আমি এই দুজন মানুষ, আর ওর বাবা তো রোববার ছাড়া দুপুরবেলা করে থাকে না। তো দুপুরবেলা করে ওই রোববার দিনই ছুটি থাকে, তাছাড়া কিন্তু ও একদমই বাড়িতে থাকে না। আর যদি বা ও থাকে, খেলাধুলো থাকলে কিন্তু ও চলে যায়। তো দুপুরবেলা ওই খাবার টাইমটায় যা খেতে আসে। আর অন্যান্য দিনগুলোতে আমাদের এইভাবেই মানে চালাতে হয়। রিধান তো মাছ খায় না, ওই চিকেন ডিম ডাল এগুলোই খায়, তো যার জন্য হচ্ছে ওর মতন করেই বানাই। এখানে দেখো ওর ভাতটা বেড়ে রাখলাম, ও স্নানে গিয়েছে, এসে কিন্তু খেয়ে নেবে। এখন বাজে কিন্তু 5টা, রিধান এখনো ঘুমাচ্ছে, একটু পরেই ও পড়তে চলে যাবে। তো ভাবছিলাম রাতের রান্নাটা একেবারে আজকেই করে রাখবো, কারণ আজকে আবার রিধানকে পড়তে দিয়ে একটা জায়গায় যাওয়ার আছে, মায়ের একটা জিনিস বানাতে যাওয়ার আছে। তো সেখান থেকে সেই জিনিসটা আনার রয়েছে, আর সেটা অনেকটাই দূর, আজকেও যেতে হবে সেই বারাইপুর। তো সেখান থেকে ফিরতে ফিরতে অনেকটাই লেট হবে, তখন এসে না আর কিছুতেই ইচ্ছা করবে না। দেখবে বাইরে কোথাও থেকে এমনিতেই গেলে পরে, আমার তো আগেও তাই, একদমই ইচ্ছা করতো না। এখন যেহেতু নিজের সংসার হয়েছে, নিজের সবকিছু নিজে একা থাকি, করতেই হবে, কোনো উপায় নেই। আগে যেমন মার কাছে থাকতাম, তো মা করতো বা মানে কিছু না কিছু একটা ম্যানেজ হয়ে যেত। এখন তো নিরুপায়, কি করব, করার কিছু নেই। তো যতটা আর কি সেফ থাকা যায়, মানে আগে থেকে কষ্ট করে রাখলাম, পরে আর কি সুখটা পেলাম, এইরকমই আর কি। যে এখনই রান্নাটা যদি করে নিই আমি, তাহলে এসে আর রান্নাটা করতে হবে না। প্লাস ওর রিধানের কালকেও স্কুল আছে, বই খাতা গোছানো রয়েছে, তো সেই কাজগুলো তো রয়েছেই।
তো তোমাদের যে কথাটা বলার জন্য আসলাম, যে এখন না ইউটিউবে মানে এমন একটা হয়ে গেছে, বাচ্চাদের হাতে তো কোনো রকম ভাবেই মোবাইল দেওয়া যাবে না। আর তার থেকেও বড় কথা, মানুষ এখন এত অসভ্য হয়ে গিয়েছে, বিশেষ করে মেয়েদের কথা বলছি, ছেলেদের কথা তো পরে আসছি। মেয়েরা এতটাই নির্লজ্জ হয়ে গিয়েছে, এত বাজে বাজে ভিডিও করছে, বানাচ্ছে, মানে কিছু বলার নেই আর কি। একটা মেয়ে আমি হয়ে, মানে একটা মেয়ের সম্পর্কে যেরকম বলছি, তার যথেষ্ট কারণ আছে। এখন কিন্তু ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে বলো, ভাইরাল হওয়ার এদের যেন একটা একটা সোজা মানে সাপটা হিসাব, যে নিজেকে একদম ওপেনলি দেখিয়ে তারপর ভিউজ পাবো পাবো, মানে কি যে এরা শুরু করেছে, যার জন্য কিন্তু ইউটিউবটা না বন্ধ হয়ে যায়। এই ইউটিউব থেকে কিন্তু অনেক মানুষের কিন্তু পেট চলে, অনেক মানুষের রুজি রুটি এটা। অনেক মানুষ কিন্তু এখান থেকে ইনকাম করে তবে তাদের সংসারটা চালায়। অনেক গরিব মানুষও এমন আছে যাদের হয়তো আর কোনো ইনকাম নেই, যারা এইটার ওপর ভরসা করেই খায়। তো এইরকম হচ্ছে, এটা দিনে দিনে যত বাড়বে ততই কিন্তু মানুষের কি বলবো, এই যে আর্নিংটা সেটা কিন্তু কমে যাবে। তো সেই মানুষগুলো কিন্তু অসহায় হয়ে পড়বে। এই সব যারা নোংরামি ফেলছে তাদের কিন্তু কিছু যায় আসবে না। আর সমাজটাও এরা কিভাবে দূষিত করছে, কিভাবে নোংরা করছে, আমাদের যে নেক্সট জেনারেশন তারা আসবে, তাদেরকে কি শেখাচ্ছে এরা। ইয়াং ইয়াং মেয়ে, দেখতেও বেশ সুন্দর, অনেকটাই ভালো দেখতে, তারা কিন্তু চাইলেই অন্য কিছু করতে পারে। এখন কত জব বেরিয়েছে, সেগুলো করতে পারে ইউটিউবের পাশাপাশি। অনেক বড় বড় ব্লগার আছে যারা কিন্তু অনেক পরিশ্রম করে এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে, যেমন এপি ব্লগস, তারপর প্রবাসী ঘরকন্যা, ক্রিয়েশন অফ মৌ। এনারা কিন্তু প্রচুর হার্ডওয়ার্কিং, এখনো পর্যন্ত প্রচুর কষ্ট, প্রচুর পরিশ্রম করছে, করে কিন্তু আজকে এই জায়গাটায় পৌঁছাতে পেরেছে। তো তোমরা তাদের মতনই চেষ্টা করো। তাছাড়াও এখন নতুন নতুন অনেক ব্লগাররা রয়েছে যারা কিন্তু নিত্য ঘরের কাজ বাজ বলো, যেটা তারা নিত্য করে, যেটা তারা দেখাতে পারে, সেই জিনিসগুলো দেখিয়ে কিন্তু চেষ্টা করছে তারাও কিন্তু সফল হচ্ছে। তো তোমরা সেই রকম টাইপের চেষ্টা করো। আর আমি একটা কথাই সবাইকে জানাতে চাই, ভিডিওটা যদি সবার কাছে পৌঁছায়, যে অনেককেই বলবো রিকোয়েস্ট করতে, এই রকম আমি যেরকম ভাবে বলছি তোমরাও কিন্তু ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো বলো, যাতে এই জিনিসগুলো বন্ধ হয়। নোংরামির চরম সীমান্তে এরা কারা, কোথা থেকে আসে ভগবান জানে। তো এটাই রিকোয়েস্ট করব, যাতে এই প্ল্যাটফর্মটা অন্তত বজায় থাকে সবার মঙ্গলের জন্য, ভালোর জন্য। এটাই তোমাদের কাছেও রিকোয়েস্ট করব, যে তোমরা অন্তত বলো যাতে এই জিনিসগুলো বন্ধ হয়। তো চলো এখন গিয়ে হচ্ছে রাতের রান্নাটা করে ফেলবো, করে নিয়ে কিন্তু রিধানকে আবার পড়ার জন্য ডেকে ওকে রেডি করিয়ে দেব। গুড ইভিনিং সবাইকে, বাজে এখন সন্ধে 6টা, সন্ধে দেব। তো তার আগে তো রান্নাটা করে নিয়েছি, চলো আজকে দেখাই। এই যে বানিয়েছি হচ্ছে চিকেন চাপ, খুব বেশি টাইম লাগে না, খুব ইজি। চিকেন চাপ হয়ে গিয়েছে, এবার হাত পা ধুয়ে আমি সন্ধেটা দিয়ে নেবো, সন্ধে হয়ে এসছে। আর রিধানকেও ডেকে দেবো, কারণ 6:30 থেকে ওর পড়া। ছেলেকে পড়তে দিয়ে দিয়েছি, আর এবার কিন্তু মায়ের যেটা অর্ডার দেওয়া ছিল সেটা নিয়ে আসতে যাচ্ছি, আর অনেকটা দূরেরই রাস্তা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কাল দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।